হ্যালো ফ্রেন্ড, আজ আরও একটি নতুন ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও নতুন বনসাই উৎসাহী এবং বনসাই অনুরাগী মানুষদের উদ্দেশ্যে। ধরুন আপনার কাছে একটি বনসাই রয়েছে, কিন্তু তার হাইটটি ফার্স্ট ব্রাঞ্চের সঙ্গে মানানসই নয় এবং প্রয়োজন গাছটির হাইটটিকে একটি ছোট করা। তো আমাদেরকে কি করতে হবে এবং আপনারা কি করবেন যারা এইরকম কখনো করতে চান, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে। ধরুন আমি এই অংশ থেকে এই গাছটির হাইট কমাবো এবং এর শিকড় নিব। উপরে যে কাটা দাগটি দেখছেন ওইখান থেকে আমার শিকড়ের প্রয়োজন। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ভালো করে ওই অংশটা থেকে ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, বা ছালটাকে ভালো করে ছাড়িয়ে এই কারণেই নিতে হবে যে ধরুন আমরা কলম করবার সময় যেরকম করি এক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক তাই করব। ওই অংশ থেকে আমরা ভালো করে ছালটিকে ছাড়িয়ে নিয়ে এতে এবার আমরা রুট হরমোন বা কাটিং পাউডার যেটা আমরা ব্যবহার করি, মানে গুটি কলমের ক্ষেত্রে বা কোনো রুট আনবার ক্ষেত্রে আমরা যে কাটিং পাউডার বা রুট হরমোন ব্যবহার করি তা কিন্তু আমাদেরকে এই কাটা অংশে ব্যবহার করতে হবে। এইভাবে কাটিং পাউডারটা আমরা কাটা অংশে ভালো করে লাগিয়ে দিব। ভালো করে লাগিয়ে দেওয়ার ফলে এবার আমরা কি করব, ভালো করে লাগিয়ে দেওয়ার পরে এরকম একটা বোতলের টুকরোকে নিব। এরকম একটি বোতলের টুকরোকে আমরা ভালো করে কেটে নিব ওই অংশে সেট করবার জন্য। এটি একটি সমুদ্র জবা বা সি হিবিস্কাস বনসাই। তো এই গাছটির হাইট ফার্স্ট ব্রাঞ্চের যত উচ্চতায় রয়েছে, সেকেন্ড এবং থার্ড ব্রাঞ্চ সেই অনুপাতে কিন্তু একটু হাইটটা ডিস্টার্ব রয়েছে। তাই আমার প্রয়োজন গাছটির হাইটটা কমে নেওয়া এবং নিচের অংশকেও আমি ভবিষ্যতের জন্য একটি ম্যামে বনসাই বা মিনি বনসাইয়ের জন্য ব্যবহার করব তাই আমি এখান থেকে গুটি কলম করে নিব। এইভাবে আমরা বোতলের টুকরোকে কেটে নেবার পর আমরা বোতলের টুকরোকে ওই যে কাটা অংশ রয়েছে ওই কাটা অংশের নিচে আমরা ভালো করে সেট করব। বোতলের টুকরোটা মাঝামাঝি আমরা যদি ভালো করে কেটে নিই তাহলে আমাদের লাগাতে সুবিধা হবে। এবং এই যে লক্ষ্য করছেন নিচের একটু মাটি তুলে তারপরে ওই অংশে আমরা বোতলের এই যে টুকরোটি ওটিকে আমরা ব্যবহার করব। যেহেতু বোতলের টুকরোটা সাদা, ভবিষ্যতে যখন রুট আসবে আমাদের দেখতে সুবিধা হবে। এবং এই অংশে আমরা বোতলের টুকরোর যে ভিতরের অংশ আমরা ওখানে ভালো পরিমাণ বালি একদম পুরো ভরে দিব। কারণ আমরা সবাই জানি যে নতুন গাছের ক্ষেত্রে, নতুন শিকড় আনার ক্ষেত্রে বালির ভূমিকা সবসময় খুব গুরুত্বপূর্ণ। নতুন শিকড় বালিতে খুব সুন্দরভাবে বের হয়, সেই উদ্দেশ্য নিয়ে আপনারা এটাকে বাঁধতেও পারেন। যদি নাও বাঁধেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ যেহেতু এর মাটির গোড়াটাই ভালো করে চাপা রয়েছে। তো এইভাবে রেডি করে নেবার পর এবার আমরা গাছটিতে ভালো করে জল দিয়ে দিব এবং কিছুদিন পর দেখবেন রুট বাড়াবে। আপনার যেহেতু একটি সাদা অংশ রয়েছে আপনারা সবাই লক্ষ্য করতে পারবেন এবং ওই অংশ থেকে কেটে নেবেন, ফলে দুটো গাছই হবে, উপরেরটাও একটা গাছ নিচেরটাও একটা গাছ। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন, বনসাই শিক্ষার আলো আরও ছড়িয়ে পড়ুক এই কামনা।